this crazy life we live, we all need someone to hold. আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যেমনি আগের ভিডিওটা তোমরা যেমনি দেখেছো, আমরা ডে টু ডেতে গেছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে আজ প্ল্যান করেই বেরিয়েছিলাম যে আমরা দুবাই মল যাব। আসলে বহু বছর যাওয়া হয়নি দুবাইতে থেকে, প্লাস হয় না যেটা আর কি, আর বিশাল বড় একটা মল মানে আবিষ্কার করার জন্য সময় চাই। তো আজকে হঠাৎ প্ল্যান হলো, তো চলো যাওয়া যাক সবাই মিলে। কালকেও আমরা বেরিয়েছিলাম দেরা সিটি সেন্টারে, পার্কিং পাইনি, এত ভিড়, বাইরে পার্কিং করেছিলাম। আজকেও দুবাই মল এসেছি, পার্কিং এর জন্য ঘুরে যাচ্ছি, পার্কিং নেই। আসলে 3 দিন মানে দুবাইতে মহা সেল চলছে, তো তাই জন্য মারাত্মক অবস্থা, জানি না কখন পার্কিং পাবো। পার্কিং এর অবস্থা খুব খারাপ, যাই হোক পাওয়া গেছে অ্যাট লাস্ট। এবারে পার্কিং করে ভেতরে যাব। তো এই ভেতরে চলে আসলাম আমরা। এবারে এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এটা অ্যাকচুয়ালি না এত মজার দেখতে, এটা উল্টো করে পুরো শহরটা মানে দুবাই শহরটা বানানো রয়েছে, এত সুন্দর। এটাকে যদি তোমরা মোবাইলটাকে একটু ঘুরিয়ে নিয়ে দেখো না, ওটা সোজা মনে হবে, বাট এটা একটা উল্টো করে পুরো, এই যে দেখছো বুর্জ খালিফাটা দেখা যাচ্ছে, একদমই ডিফারেন্ট এটা একটা লুক। আর যথারীতি সবাই জানো দুবাই মল হচ্ছে যে দুবাই মল একটা বিশাল একটা মানে বিশ্বে বলা চলে একটা বিশ্বে বড় সব থেকে মল নাকি। তো যাই হোক, এখানে একদিনে ঘোরা 2 দিনে ঘোরাটা সম্ভবই নয়। আমরা আগেও এসছি, মানে 2-3 বছর আগে এসছি, কিন্তু পুরোটা ঘুরে আসতে পারিনি। আর যেই জায়গাটাতেই যাই সেই জায়গাটাই যেন মনে হয় নতুন। যাই হোক, এইটা হচ্ছে দেখছো তোমরা, এটা আইস স্কেটিং রিং হচ্ছে এখানে, খুব সুন্দর জায়গাটা, বাচ্চারা এখানে স্কেটস পরে এখানে করা যায়। তো ওপর থেকে দাঁড়িয়ে জাস্ট আমরা এই দেখছিলাম। Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show. আসলে দুবাই মলে এত মানে যাদের ধরো শপিং করার মানে একটা খুব নেশার মতো, সেখানে যদি তোমরা দুবাই মলে যাও সেটা হচ্ছে বেস্ট জায়গা। আর প্রচুর বড় বড় ব্র্যান্ডেড এখানে সব দোকান আছে। আমার সত্যি কথা আমার এত জানা নেই কত কি ব্র্যান্ড কি আছে, কটা পাতি নাম আমি জানি। যাই হোক, তো বাট ভালো লাগে, ওভারঅল মলটা ঘুরতে বেশ ভালো লাগে, ওই জন্যই মেইনলি দুবাই মলে যাওয়া। অ্যাকচুয়ালি দুবাই মলে দেখার জন্য অনেক বড় বড় দোকানপাট তো রয়েছে, প্লাস এরকম ছোট ছোট খুব সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি দেখার মতো। তো এইটা হচ্ছে সেটা একটা। আর মেইনলি দুবাই মলে সত্যি কথা একটা বিশাল অ্যাকুয়ারিয়াম রয়েছে, যেটা লোকে দেখতে যায়, ওটা ভেতর দিয়েও গিয়েও দেখা যায়, প্লাস ধরো টিকিট কাটতে হয় তার জন্যে। আর এমনিও দেখা যায়, আমরা যেমনি বাইরে থেকে এখানে দেখতে যাচ্ছি। এখানটাতে প্রচণ্ড ভিড় অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে সেই অ্যাকুয়ারিয়াম। অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা বাইরে দিয়ে দেখতেও বেশ ভালো লাগে। এখন যারা যেতে চায় ভেতর দিয়েও দেখা যায়, বাট আলাদাই দেখতে। এই যে কিছু জিনিসগুলো অ্যাকচুয়ালি দুবাই মলে দেখার মতো রয়েছে। আরেকটা হচ্ছে যেটা আমরা যাবো একটু পরে, বাইরে ফাউন্টেন আছে ওখানে, ওটা দেখতে। এটা একটা ক্যান্ডিলিশিয়াসের দোকান, মানে সব চকলেট ক্যান্ডিজ এখানে সব পাওয়া যায়, ভ্যারাইটি। Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when I'm feeling down. এটা একটা রোলেক্স ঘড়ির দোকানের বাইরেই, মানে এটা একটা ডিসপ্লে করা ছিল, বেশ ভালো লাগলো বলেই আমি অ্যাকচুয়ালি ভিডিওটা নিলাম। And
আর ভিড় দেখো, বাট খুব সুন্দরভাবে ম্যানেজ করছে ওরা। আর এখানে বাইরেটাই মেনলি অ্যাকচুয়ালি অ্যাট্রাকশান হচ্ছে, কেন কি ওখান থেকে বুর্জ খালিফা সুন্দর দেখা যায়, তাই বাইরের দিকে আমরা যাচ্ছি। দেখো প্রচণ্ড ভিড়। বাইরে বেরিয়ে যা ভিড় দেখলাম, আর তারপরে এত গরম, কে বলবে এই গরমের মধ্যেও লোকে দেখো এখানে খুব সুন্দর দেখছে বেশ। অ্যাকচুয়ালি দুবাই এখন এমন অবস্থা যে সবসময় সারা বছরই এখানে ভিড় থাকে, অলওয়েজ ট্যুরিস্টদের একটা বোধহয় প্রিয় জায়গা। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side. আর এটা দেখো রিপাবলিক ডে অফ ইটালি ছিল বলে বুর্জ খালিফাতে সেটা ওরা কি সুন্দর ডিসপ্লে করছে। Me up when I'm feeling down with you. এটা যেমনি দেখছো তোমরা বুর্জ খালিফাতে লাইট শো হচ্ছে, বাট আমি এখানে অ্যাকচুয়াল মিউজিকটা দিতে পারলাম না, ওই কপিরাইটের ইস্যু হয়ে যায়। ইভেন ফাউন্টেনটারও এত সুন্দর মিউজিক, যেটা মানে ওখানে অ্যারাবিক একটা খুব সুন্দর মিউজিক ছিল, তো সেটাও দিতে পারছি না, তোমরা জাস্ট দেখো, বাট খুব সুন্দর দেখার মতো। ওই জন্য আমি মিউজিকগুলোকে অ্যাকচুয়ালি চেঞ্জ করে দিলাম, কিছু করার নেই, কপিরাইটের ব্যাপার তো ওই জন্যে। দাঁড়িয়ে আছি বুর্জ খালিফার সামনে ফাউন্টেন দেখার জন্য। এবারে শুরু হবে, কিছু হাফ অ্যান আওয়ার পরপর হয়, আর পুরো চান করে গেছি, এত হিউমিডিটি, মারাত্মক গরম, মানে সনাবাত হচ্ছে যেন মনে হচ্ছে। ফাউন্টেন শো দেখে আমরা এখন ভেতরে আসলাম। তো ভেতরে এখন আমরা যাচ্ছি একটু ওপরের দিকে, ওপরে ফুড কোর্টের দিকে। তো এইটা দেখছো একটা ডিসপ্লে বোর্ড আছে, এত বড় মল, সেই জন্যে না এত সুন্দরভাবে এখানে ডিসপ্লে করা থাকে। তুমি যেদিকে যাবে সেটা পুরো লেখা থাকে, কোন দিকে তোমার যাওয়া দরকার বা কোন দিকে তুমি যেতে চাও সেদিকটা তোমাকে এখানে সুন্দরভাবে এরা এই ডিসপ্লে বোর্ডটাতেই থ্রু গাইড করে। তো এই একটা কি সুন্দর রেস্টুরেন্ট মনে হয়, আমরা দেখলাম এমিরেটসের মানে একটা পুরো প্লেন দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর সুন্দর জিনিস আছে বেশ ভেতরে দেখার মতো। এইটা যেমনি একটা পুরো চাইনিজ একটা পুরো এরিয়া, মানে এখানে উল্টো দিকে আমি এটা দেখাচ্ছি তোমাদের, এখানে
লেখা চাইনিজ ভাষায়। তারপর যাই হোক আমরা ফুড কোর্টে একটু আসলাম, অনেক দিন সবাই মিলে একটু বসে পিৎজা খাওয়া হয়নি, তো ভাবলাম আজ একটু সবাই মিলে একটু পিৎজা খাই। তো চলো এবারে হয়ে গেলে আমরা জাস্ট এই বেরাবো এখান থেকে। তো এই বেরিয়ে যাচ্ছি দুবাই মল থেকে। দুবাই মল ঘুরে একদিনে, দুদিনে, 3 দিনে শেষ করা যায় না। আজকেও যাই হোক যতটা ঘুরেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই বাড়ি চলে যাচ্ছি, কি গরম বাইরে, মানে এখন আমরা কাঁচগুলো পুরো আগুন পুড়ে পড়ে, মানে পার্কিং এরিয়াতে। যাই হোক বেশ গরম আছে দুবাইতে এখন। আশা করি তোমাদের ভালো লেগেছে আমি তোমাদের সঙ্গে যা যা শেয়ার করলাম। দুবাই মল অ্যাকচুয়ালি আমার মনে হয় দুবাই আসার সবারই একটা স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নর শহরে আমি থাকি বলে হয়তো এটা আমার বড় একটা সৌভাগ্য। তো আর রাতের দুবাইয়ের একটা আলাদাই সৌন্দর্য আছে, সেটা দেখার মতো। তো আলো ঝলমলে দুবাই মল বা দুবাইয়ের ফাউন্টেন শো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছে। আবার তাড়াতাড়ি দেখা হবে সবার সঙ্গে, তাড়াতাড়ি সবাই ভালো থেকো।